আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনারাও আমাদের সাথে নেক্সাস টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে কমেন্ট করবার মধ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত হবার সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় জীবন ঘনিষ্ঠ একটি নির্ধারিত ব্যাপারে আলোচনা করবার জন্য আমরা একজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন সময়ের বিদগ্ধ ইসলামী পণ্ডিত, বহু গ্রন্থের লেখক, ওস্তাজুল আসাতিজা শেখ অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের সামাজিক জীবনে প্রায়শ কিংবা পারিবারিক জীবনে আমরা লক্ষ্য করি নিজেরা বিভিন্ন সময়ে অপরাধ করে, অন্যায় করে আমরা সে অন্যায়ের দোষ কিংবা সেই দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করে থাকি। এই অন্যের ঘাড়ে দায়ভার, দোষ চাপানোর, নিজেকৃত অপরাধের যে দায়ভার চাপানোর একটি প্রবণতা আমাদের মাঝে রয়েছে, এটির ব্যাপারে কোরআন এবং হাদিস আসলে কি বলে, এ ব্যাপারে আজ আমরা শায়েখের কাছ থেকে শুনবো এবং একই সাথে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমাদের আজকের শায়েখ আপনাদের দেবেন। সুতরাং আর দেরি না করে আমরা চলে যাচ্ছি শায়েখের কাছে। সরাসরি শায়েখের কাছ থেকে শুনবো যে যদি আমরা কখনো নিজের কৃত দোষ অন্যের ঘাড়ে চাপাই, তাহলে মৌলিকভাবে এটি কি ডাবল গুনাহ হওয়ার কোনো, একটি তো নিজের দোষ করলাম আবার অন্যের ঘাড়ে চাপালাম, তো ডাবল গুনাহ হবে কিনা বা এ ব্যাপারে ইসলাম মৌলিকভাবে কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে এই বিষয়টা অত্যন্ত আমরা বলবো যে গুরুত্বপূর্ণ। এই জন্য যে সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, সবসময় ছিল, যে কারণে এই ব্যাপারে আমরা বহু ঘটনা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে আপনার আমাদেরকে নিষেধ করেছেন যে করবে তুমি অন্যায় আর দোষটা হবে আরেকজনের উপর। এটা তো হয় না, বরঞ্চ এটা করতে গেলে সে দুটো অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। একটা হলো যে আরেকজনকে সে মিথ্যা অপবাদ দিচ্ছে যেটা সে করে নাই, আর দুই নম্বর হচ্ছে দোষটা করলেন আপনি আর সেটা আপনি দিয়ে দিলেন আরেকজনের উপর। তো এই জন্য এটা শরীয়তে একটা গর্হিত কাজ এবং এটা নীতি নৈতিকতা বহির্ভূত একটা কাজ। তো এ থেকে আমাদের সবাইকে মানে মুক্ত থাকতে হবে এবং আমাদেরকে একবার সঠিক যে কথাগুলো সেগুলি আমাদেরকে উচ্চারণ করতে হবে। কোরআনে কারিমে এ ব্যাপারে নির্দেশনাও আছে। ওয়াইযা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কোনো কিছু কথা বলো তাহলে ইনসাফের সাথে বলো, আদলের সাথে বলো, এবং সেটাকে কেউ করেনি এমন মানুষের উপর চাপিয়ে দিও না। অথবা তুমি নিজের দোষটা করলে আর করে সেটা দোষ চাপিয়ে দিলে আরেকজনের ঘাড়ে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। জি স্যার, আমাদের সাথে দুজন দর্শক আছেন, আমরা দুজন দর্শকের ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি শাইখ, আমার কোশ্চেন হচ্ছে, আমার এক কাজিন সিস্টার, ওর প্রেগন্যান্সির সময় ও সাডেনলি ব্রেন স্ট্রোক করে। তো ব্রেন স্ট্রোক করার কারণে ওর রোজাটা মিস হয়ে যায়, মানে ও রোজা একটাও করতে পারেনি। তো সেন্স কাজ করছিল বা সেন্সটা ঠিক মতো কাজ করছিল না। তো সেন্স যখন ওর ঠিক মতো কাজ করছে তখন ওর আর মাথা থেকে অনেক স্মৃতি মুছে গেছে। ওর এটার মনে নাই যে ও কতগুলো রোজা করেনি বা কি, বা পূর্বেও অনেক রোজাও করেনি, সেটা ও ভুলে গেছে যে কতগুলো রোজা আসলে করেনি। তো এখন আসলে ওর কি করবে, ওর কি করণীয়? জি, দ্বিতীয় প্রশ্নটি। আর আমার একটা কোশ্চেন হচ্ছে যে, রব্বি আসলি লি ফি যুররিয়াতিনি তুবতু ইলাইকি ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর রব্বি আন্নী মাগলুম ফান্তাসির,
এই দুইটা দোয়ার কি ফজিলত আছে আর এই দোয়াগুলো কখন পড়তে হবে? জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোন কলটি নিচ্ছি। দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে দর্শকের ফোন কলটি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহেখ, আপনি যে আলোচনা করছিলেন আমরা আলোচনা শুনব। তো এই জন্য দেখুন, কোরআন কারীমে আমাদেরকে সরাসরি এই ব্যাপারে বলছে যে দেখো, বিভিন্ন আয়াতের সারাংশ বা আমি ভাবার্থ যেটা নিয়ে আসছি, যে নিজের কৃতকর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না এবং অন্যকে মিথ্যা অপবাদও দেওয়া যাবে না। এটা এক ধরনের মানে নিজে কাজটা করে অন্যের উপর চাপিয়ে দেওয়াটা, এটা হচ্ছে যে অন্যকে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে মানে সেই মানে নির্দোষ প্রমাণ করার একটা প্রবণতা। আচ্ছা, আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, কোরআনে কারিমের মধ্যে দেখুন আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তারা যে করে আমরা তাদের একবারে শাহরগেরও অনেক নিকটে আমরা অবস্থান করছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সবাইকে আল্লাহ পাক একই সময় একই অবস্থা একইভাবে দেখছেন। আল্লাহ থেকে কেউ আরেকবার থামাচ্ছি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ হুজুর, আমার তিনটা প্রশ্ন। আমার প্রশ্ন হলো তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা। আমার ছেলে মেয়েরা আমার ওষুধপাতি এবং বাজার খরচের টাকা টুকা দেয়। এই টাকা থেকে জমিয়ে আমি গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল দান করেছি। এখন আমাকে অনেকে বলে যে বাড়িতে কেন দিচ্ছ, রাস্তাতে দিলে অনেক ভালো হইতো। এই সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো হুজুর, এই যে রমজান মাস আসছে, আমরা তারাবির নামাজের সময় যে দোয়াটা করি সুবহানাল মুলকে, এবং একটা মোনাজাত আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এগুলা কি পড়া ঠিক? এগুলা জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমি এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমি এই রাত্রে টের পাই নাই, 5টার পরে আমি একটু সেহরি খেয়েছি। তখন আমার রোজাটা কি হবে নাকি, এই সম্বন্ধে একটু বলবেন। 5টার পরে ঠিক কয়টার দিকে সেহরি করেছেন? আমি 5টার পরে সেহরি করেছি, 5টা বেজে গেছে, তারপর আমি একটু খেয়েছি। আচ্ছা, জি ঠিক আছে, অনেক ধন্যবাদ শেখ। জি, তো যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ পাক বলছেন দেখো আমাকে ভয় করো, আমাকে ভয় করো, কারণ আমি তোমাদের খুবই নিকটে আছি, তোমরা যা কিছু করতেছো আমি দেখছি। শুধু সেটা না, আল্লাহ পাক আরো বলতেছেন দেখো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যে কোনো কথাই বলো না কেন, সেগুলো কিন্তু তোমাদের কাছে যে আমরা তত্ত্বাবধানের জন্য যে ফেরেশতাকে নিয়োগ করে রেখেছে, সেই ফেরেশতা কিন্তু সব কিছুই তোমাদের কিছু লিপিবদ্ধ করে রাখছেন। অতএব তোমরা হয়তো পৃথিবীতে নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে কিছু সুযোগ সুবিধা নিতে পারো, কিন্তু এটা মনে রেখো যে এটা আখিরাতে তোমাদেরকে এর পুরো দোস্ত তোমাদেরকে দিতে হবে, জবাবদিহি করতে হবে। তখন তোমরা কি করবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তুমি অন্যের উপর দায় চাপিয়ে দিয়ে নিজেকে একবারে মানে ধোয়া তুলসী পাতা মনে করতেছো। তুমি কি কোনো সময় ভাবো না এই কথা যে আমার এই অন্যায় আর কেউ দেখুক বা না দেখুক, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিসি ক্যামেরার মধ্যে ধরা আছে, রেকর্ড হয়ে আছে, এবং সেটা আপনাকে মনে রাখতে হবে যে আখিরাতে আমাদেরকে এগুলি মনিটরের মধ্যে দেখানো হবে। এখনও দেখুন অনেক কিছু আমরা দেখতে পাই, বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তায় শহরে গোপনে অনেকে অনেক কিছু করে, কিন্তু সিসি ক্যামেরাতে সেটা ধরা পড়ে যায় এবং পরে সেটাকে দেখায় যে দেখো তুমি কী করছো, দেখো ওখানে দেখা যাচ্ছে। মানে সেটাকে মানে অস্বীকার করার কোনো উপায় থাকে না। আর এটা একটা এমন গর্হিত কাজ যে এই কাজটা একজন মানুষকে মানবিক পর্যায়ে রাখে না, বরঞ্চ সে মনুষ্যত্বর মানে যে একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থেকে এই লোকটা হারিয়ে যায়। তো এই জন্য আমরা বলবো যে আসুন, আমরা যদি অন্যায় করে থাকি তাহলে এটা সরল স্বীকারোক্তির মাধ্যমে রয়েছে আপনার সাহসিকতার পরিচয়। এটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমি আমার দোষটা আরেকজনের উপর চাপিয়ে দিয়ে নিচে বেঁচে গেলাম, আরেকজনকে ফাঁসিয়ে দিলাম, এটা তো ঠিক না। এটা তো আমাদের সাথে আরেকজন দর্শক আছেন।
শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি প্লিজ। জি হুজুর, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি এখন মানে যে বাসায় আছি সেই বাসার পাশে মানে মাগরিবের আজানের সময় মানে অন্য ধর্মের মানুষ আছেন, তো ওনারা পূজা করে, তো ওই শব্দটা তো বাসায় আসে। হ্যাঁ, আমি জানালা দরজা লাগিয়ে দিলেও শব্দটা চলে আসে, আর মাগরিবের সময় বেশি এই শব্দটা ওনারা করে। তো আমি মাগরিবের নামাজটা কি ওনাদের ওই পূজা হয়ে যাওয়ার পরে সালাতটা আদায় করবো, নাকি সালাতের সময়ও খুব সমস্যা হয়, শব্দটা আসে, আসলে করণীয়টা কি, এ বিষয়ে বলবেন। আর একটা কথা হচ্ছে, কোনো কিছু নেশা নাকি ভালো না। হ্যাঁ, তো আমি তো এখন মানে পাবনা থেকে একটু দূরে এসেছি, ঢাকার মধ্যে এই এলাকাতে আমাদের এই চ্যানেলটা আসে না, আপনাদের নেক্সাস টেলিভিশনটা আসে না, তো আসে না, এই জন্য আমার মেজাজটা খুব খারাপ থাকে। মানে আমি তো রেগুলার দেখার চেষ্টা করি, এই যে মেজাজটা খারাপ, কেউ কথা বললেও রেগে যাচ্ছি, কারণ ওই চ্যানেলটা আমি দেখতে পারতেছি না। তো এটা আসলে আমার ঠিক হচ্ছে কিনা, নাকি আমি নর্মাল হয়ে যাব, নাকি আসলে কি করব আমি, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, জি, অনেক অনেক আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বোন। আমাদের খুবই আনন্দিত করে, প্রীত করে যে নেক্সাস টেলিভিশনের ইসলামিক জীবন বিধান অনুষ্ঠানটি আমাদের দেশের সম্মানিত মা বোন এবং ভাইদের হৃদয় জয় করেছে। আমরা বিশ্বাস করি তাদের নেক্সাস টেলিভিশন দেখার যে আকুতি, নেক্সাস টেলিভিশনের ইসলামিক জীবন বিধান প্রোগ্রামটি দেখার তাদের যে তাড়না, এটি নিঃসন্দেহে এই অনুষ্ঠানটির মাকবুলিয়াত এবং এই অনুষ্ঠানটির গ্রহণযোগ্যতা প্রমাণ করে। আশা করছি ইনশাআল্লাহ সম্মানিত যে বোন এই প্রশ্নটি করলেন, শুধু এই বোনই নয়, বরং এই বোনের মতো করে বাংলাদেশের আরও হাজারো এবং লাখো বোন এবং ভাইয়েরা নেক্সাস টেলিভিশনের এই ইসলামিক জীবন বিধান অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন এবং আপনারা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। যে আমরা যাচ্ছি শেখ, আপনি আলোচনার মাঝে বারবার আপনাকে থামাচ্ছি, আপনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শাহরগের খুবই নিকটে থাকে, সুতরাং সকল কর্মকাণ্ডই আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করে থাকেন। তো আপনার এই পুরো আলোচনার বাকি অংশ আমরা কিছুক্ষণ পরে শুনবো ইনশাআল্লাহ, তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখবার জন্য বিরতির পরেও আমাদের সাথে সংযুক্ত হবার আমন্ত্রণ জানিয়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে সংযুক্ত হতে পারেন এবং আপনার জিজ্ঞাসাটি আমাদের কাছে সরাসরি করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আপনি আপনার প্রশ্নটি রাখতে পারেন। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আমরা বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি, আমরা সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, ইতিমধ্যে যে সকল প্রশ্নগুলো এসেছে, সর্বপ্রথম একজন বোন প্রশ্ন করেছেন যে একজন বোন তিনি তার প্রেগন্যান্সির সময়ে ব্রেন স্ট্রোক করেছিলেন এবং সে স্ট্রোকের ফলে তার রোজা মিস হয়েছে। ঠিক কয়টি রোজা মিস হয়েছে, এবং শুধু এই ঘটনাটি নয় বরং তার অতীত জীবনে ঠিক কতগুলো রোজা তিনি মিস করেছেন সেটা তো তার আসলে এই মুহূর্তে কাউন্ট করা নেই। এক্ষেত্রে তিনি রোজার কাজা কিভাবে করবেন এ সম্পর্কে জানতে চান। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ পাক কাকে যে কখন সঠিক বুঝটা দেন সেটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমরা এই ধরনের অনেক জানি, শুধু বোনরা কেন ভাইয়েরাও এই ধরনের কেসের মধ্যে পড়ে। ছোটোবেলা বা বালেগ হওয়ার পর থেকে আসলে রোজাটা ফরজ হয়ে যায় সবার জন্যই, ছেলে হোক মেয়ে হোক। তো মেয়েদের ব্যাপারে অবশ্যই একটা মানে ছাড় আছে যে তাদের মিউটেশন মানে যেটা আসে মাসিকের সময় রোজা না রাখার জন্য বলা হয়েছে, পরে এটাকে কাজা করতে বলা হয়েছে। তো এখন অনেক বোনের এগুলি কোনো খবরই নেই, রোজা রাখে না, তো এগুলি আবার খবর রাখবে কী করে, একটা কথার কথা। পরবর্তীতে যখন আলহামদুলিল্লাহ পরিণত বয়সে হয় তখন একটু চিন্তা ভাবনা হয় যে হায় হায় আমি কি করলাম, রোজা রাখলাম না, এখন আমার রোজাগুলোর কি হবে। ওস্তাদ একটু আপনাকে থামাচ্ছি, একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন যে জাকাত সম্বন্ধে, জাকাত কি প্রত্যেক বছর কি একজনকে জাকাত দেওয়া যাবে? যেমন আমার এক আত্মীয়কে দিই, আমি 2 বছর ধরে একজনকে দিই, কিন্তু ওই একজনে কি প্রতি বছর কি একজনকে জাকাত দেওয়া যাবে? আচ্ছা, জি
আরেকটা প্রশ্ন আছে, যদি বলতে পারি? জি প্লিজ। আমার হাজবেন্ড হলো নিজের অবশ্য ব্যবসা করে, ওই ব্যবসাতে অনেক কাস্টমার আছে। ওনারা আবার হলো আমার হাজবেন্ডকে ঈদের সময় আসলে হলো গিফট, আমরা যেমন আজ থেকে গিফট দেই ওনারাও দেয়, কিন্তু ওই গিফট পোশাক দেয় ওনাকে। ওই পোশাকটা পরে কি উনি বিধর্মী, অন্য ধর্মে, ওই পোশাকগুলো পরে কি উনি হলো নামাজ পড়তে পারবে? উনি আবার নামাজ পড়ে, আমি বলতেছি যে এটা হলো ওনারা হলো অন্য ধর্মের, ওই পোশাক পরে কি তুমি নামাজ পড়লে হবে? এর থেকে আমি তো জানি না, এটা কি পরে নামাজটা পড়তে পারবে নাকি? ওকে জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আপনি প্রশ্ন উত্তর দিচ্ছিলেন যে রোজার কাজা। হ্যাঁ, তো রোজার কাজা হলো কি, এখন একটু হয়তো বয়স হয়েছে, তারপরে মৃত্যু ভাবনা আসছে, আখিরাত সম্পর্কে ভাবনা আসছে, তখন মাথায় আসলো হ্যাঁ আমার অনেক রোজা কাজা হয়ে গেছে, নামাজও কাজা হয়ে গেছে, এখন কি করব? তো তাদের জন্য আমাদের পরামর্শ হলো যে রোজা মাসে হচ্ছে 30টি। এখন আপনার মেয়েরা যদি হয় তো মেন্সের একটা হিসাব আছে যে মাসিক তাদের কতদিন থাকে, বাকিটা আমরা হিসাব করি। তো সব মিলে সবগুলোই যদি আমরা ধরি তাহলে আমরা বলবো যে বাকি 11 মাস আপনি যেটা আছেন, এই 11 মাসে আপনি অল্প অল্প করে কিছু কিছু রাখার চেষ্টা করুন। ধরেন মানে মাসে যদি আপনি 3টা করে রাখেন তাহলে 3 11 33, 11 মাসে 33টা রোজা আপনার হয়ে যাবে। ধরে নেওয়া যায় যেটা 1 বছরের হয়ে গেছে, তাই না? আর যদি বেশি রাখতে পারেন আরও ভালো। আর অনেকের আবার মাসিক আপনার এই রোজা, এই সাপ্তাহিক রোজা রাখার অভ্যাস আছে, সোমবার এবং বৃহস্পতিবার, আবার আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখার অভ্যাস আছে। তো এই রোজাগুলোকে আপনারা কাজা হিসাবে রাখেন। হ্যাঁ, তো আল্লাহ পাক ইচ্ছা করলে এগুলির ফর্মালিটি হিসাবে আপনারা সব দিয়ে দিতে পারেন, কিন্তু আপনার কাজা কিন্তু আদায় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। শেখ, আরেকটা ফোন কল আছে, একটু নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। যে একটা হচ্ছে এশার নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, ওইটাকে আমি ফজরের উক্ত শুরু হয়ে গেলে এর আগে পড়ে তারপর আমি ফজর নামাজ পড়তে পারবো? জি। একটা। আরেকটা হলো তো যে মানুষের তো জন্মের আগে কার কোথায় বিয়ে হবে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখে। যাদের ডিভোর্স হয়ে যায় তারপরে তাদের যে আবার বিয়ে হয়, এটাও কি আল্লাহ নির্ধারণ করে রাখছে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ শেখ উত্তর দেবেন। শেখ, আপনি? জি, তো এইভাবে আমরা এই রোজাগুলো রাখতে পারি আর কি। তো আমার পরামর্শ হবে যে আপনি বছরে যত বেশি পারেন রোজাগুলো মানে আপনি কাজাগুলো করে নেওয়াটা ভালো। 10 বছরের হোক, 12 বছরের হোক, 15 বছরের হোক, যাই হোক। তো এইভাবে যদি রাখেন, যে ধরে একটা সিস্টেম করে নিলেন যে এই বছর আমি 2 মাসের রোজা রাখবো, তাহলে 2 করে আপনি 2টা করে রোজা রাখলেও আপনি সপ্তাহে আপনি দেখবেন যে অনেক রোজা হয়ে গেছে। এক সময় আপনি ইনশাআল্লাহ মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন যে আমার রোজাগুলোর বোঝা কাজা হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ শেষ। এরপর আপনি আপনার নিয়মিত রোজাগুলো রাখার চেষ্টা করুন। যদি এক্সাক্ট সংখ্যা জানা না থাকে, সেটাই বললাম, সেটাকে একটা ধারণার মধ্যে নিয়ে আসতে হবে যে এতগুলো হতে পারে। আমার বয়স যখন আমি 15 বছর বা 13 বছর আমি বালেগা হয়েছি, এখন আমার বয়স 23 বছর, 10 বছর, 30 বছর, 17 বছর, এইভাবে একটা ধারণা করে নিয়ে যে এতদিনের রোজা আমার কাজা হতে পারে, সেই অনুযায়ী তিনি রোজা রাখবেন। ইনশাআল্লাহ একসময় এটা শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস বলে রাখি, যদি আল্লাহ না করুন এর মধ্যে যদি উনি মারাও যান, কিন্তু কাজার যেটা আছে সেই জন্য তিনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে সওয়াব পাবেন, আল্লাহ হয়তো এটা মাফ করে দেবেন। তবে তার স্বামী যদি থাকে বা অন্যরা থাকে, ছেলেমেয়েরা বলে দিতে হবে যে দেখো আমার এতগুলো রোজা আছে, এগুলো আমি কাজা করতে পেরেছি, আরগুলো পারি নাই, এগুলো তোমরা আমার সম্পদ থেকে তুমি কাফারা দেবে, আমার সম্পদ থেকে। অথবা তারা ছেলেমেয়েরা যদি তাদের পক্ষ থেকে কাফারা দিয়ে দেয় তাহলে সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে শেখ, তার দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, তিনি একটি দোয়া উল্লেখ করেছেন যে রব্বি ইন্নী মাজলুম ফান্তাসির। এই দোয়ার ফজিলত কি এবং এই দোয়া কখন পড়তে হয়? হ্যাঁ, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির শব্দটা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, এটা একজন নবীর এই দোয়াটা ছিল আর কি। আরও একটা দোয়ার কথা সম্ভবত উনি বলেছেন, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো এই দোয়াটার ব্যাপারে আমি বলি এটা কোনো সময় নেই, যে কোনো সময় পড়তে পারবেন, যে কতবার ইচ্ছা আপনি পড়তে পারবেন। এটা আসলে ওই একজন নবী, তিনি যখন তার কওম দ্বারা, উম্মত দ্বারা আপনার কী হচ্ছিলেন, খুব বেশি মানে আপনার এর মুখোমুখি বাধার সম্মুখীন হচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আল্লাহ, আমি তো পরখ হয়ে গেছি, আমাকে একটু সাহায্য করুন।
তো আপনিও আমরাও সবাই, শুধু উনি একা কেন, সবাই আমরা যারা শুনছি বলছি তারা সবাই আমাদের এই দোয়াটা পড়া উচিত। অনেক সময় আমরা শয়তানের হাতে পরাস্ত হয়ে যাই, আমরা প্রবৃত্তির কাছে আমরা মানে দুর্বল হয়ে যাই, তখন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। আর নিয়মিত যদি আমরা দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানি শক্তিকে মজবুত করে দেবেন এবং শয়তানের সেই প্ররোচনা আর আমাদের উপর কার্যকর হবে না। জাযাকাল্লাহ খাইর। জি ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন যে তিনি তার জমানো টাকা থেকে তার বাড়িতে একটা টিউবওয়েল স্থাপন করেছেন। অনেকেই বলে যে এটি আপনি বাড়িতে কেন স্থাপন করলেন, রাস্তায় কেন করলেন না, পাবলিক প্লেসে কেন করলেন না? তো যেহেতু নিজস্ব টাকা দিয়ে তিনি এটি টিউবওয়েল করেছেন, তিনি জানতে চান যে তাদের এই যে অভিযোগ, এই অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা। না, কোনো ভিত্তি নেই, বরঞ্চ আলহামদুলিল্লাহ উনি যে এটা করেছেন এবং সম্ভবত ফি সাবিলিল্লাহ যে কেউ এর থেকে পানি নিচ্ছেন, এটা ওনার সাদাকা জারিয়া হিসেবে থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। লোকজন যেটা বলে বলুক, আপনি তো আপনার ইখলাসের সাথে এই কাজটা করেছেন। হতে পারে যে ওরা বলতে পারে যে এটা এখানে না দিয়ে ওখানে দিলে আরও ভালো হতে পারে, সেটা একটা ব্যাপার, কিন্তু এটাতে আপনার সওয়াবের একটু কমতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শায়েখ, আমরা আরও বেশ কিছু প্রশ্ন আছে, সকল প্রশ্নগুলো আপনার সামনে উত্থাপন করব, আপনি অবশ্যই উত্তর দেবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা আরও একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে অন্যান্য প্রশ্নের উত্তর আমরা শুনবো ইনশাআল্লাহ। দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। ইতিমধ্যে যে সকল প্রশ্ন এসেছে ইনশাআল্লাহ শাহেক উত্তর দেবেন। একজন বোন প্রশ্ন করেছেন সুবহানাজিল মুলক আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, যে সকল দোয়াগুলো সাধারণত সালাতু তারাবির মাঝে পড়া হয়, এই দোয়াগুলোর অথেন্টিসিটি আছে কিনা? আসলে ওই আগে আমরাও পড়েছি এটা তারাবিতে মসজিদে 4 রাকাত পর পর এটা পড়া হতো। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জাতু ওয়াল আযমাতু ওয়াল পুরোটাই। তো এটা আসলে খুব মানে থেকে আপনার বর্ণনা থেকে কিছুটা এটা আশ পাওয়া যায়, তবে এখন আর সেই প্রচলনটা দেখা যায় না। এক আরেকটা হচ্ছে ওই 4 রাকাত পর পর একটা দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। এটা এখনও অনেক মসজিদে চালু আছে। তো এটা একটা দোয়া, এটা যে পড়তেই হবে এমন এটা বাধ্যবাধকতা নেই, অন্য দোয়াও আপনি পড়তে পারবেন, এতেও কোনো সমস্যা নেই। দোয়াগুলো সহি? সরি, অবশ্যই জি জি, দোয়াগুলো সহি। শাহেখ, একজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল, জিনা তো বহু প্রকারের হয়ে থাকে, চোখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, যে আমরা প্রতিনিয়তই কই না কই জিনা তো অন্তর্ভুক্ত হই। এর থেকে পরিত্রাণের উপায় কি? যে এটাকে আল্লাহ আমাদের ক্ষমা করবেন? জীবন ভর তো আমার মনে হয় যে জিনার বহির্ভূত কোনো কিছুই করিনি, সবটার মাঝেই কিছু না কিছু আছেন, সেটা শারীরিক হোক শারীরিক না হোক, কিন্তু হয়ে যাচ্ছে। জি জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একজনকে পছন্দ করে ফেলেছি, আচ্ছা, এবং তার সাথে আমি কথা বলতে আমার ভালো লাগে, এখন আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর শাহেক দেবেন। শাহেক, আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছিলেন একই ব্যক্তি আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি ভোর 5টার পরে সাহরি করেছেন, রোজা হবে কিনা? আসলে আমার যতটুকু মনে পড়ে, উনি কোন এলাকার আমি জানি না, ঢাকা বা পার্শ্ববর্তী এলাকার জন্য এখন সাদেকের সময় হচ্ছে সম্ভবত 5:13। যদি ঢাকার মানুষ হয়ে থাকেন, যদি 13 মিনিটের আগে তিনি যদি সেহরি শেষ করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে গেছে। আর 13 মিনিটের পরে যদি চলে যায় তাহলে সে রোজাটা হবে না। এই জন্য আমি পরামর্শ দেব যে আপনারা যেদিন রোজা রাখবেন আগেই আপনারা সেহরির সময়টা জেনে নেবেন। মসজিদের আজান কেন্দ্রিক না, আসলে এটা হচ্ছে সময় কেন্দ্রিক, কারণ আজান অনেক সময় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরেও দেওয়া হয়, তো সেটাতে আপনার রোজা হবে না যদি ওই ধরনের হয়। তাই সময়টা নির্ধারণ করে নিলেই হবে। আর উনি যে
আপনার সাহরি করেছেন, সাথে সাথে যদি একটু দেখে নিতেন যে সাহরির সময় পার হয়ে গেছে কিনা, তাহলে সুন্দর হতো আর কি। সাহরির ভিতরের সময়ের ভিতরে হলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শেখ, একজন প্রশ্ন করেছেন যে প্রতি বছর একজনকেই যাকাত দেওয়া যাবে কিনা। প্রতি বছর একজনকেই যাকাত দেওয়া যাবে, এতে সন্দেহ নেই, যদি তিনি যাকাতযোগ্য হয়ে থাকেন। আমরা এখানে পরামর্শ দিয়ে থাকি যে প্রতি বছর একজনকে আপনি যাকাত দেবেন, তাতে আপত্তি নেই, কিন্তু এমনভাবে আপনি যাকাতটা দেন, তাকে উঠিয়ে দেন যে সে যেন পরের বছর আর যাকাত যোগ্য না হয়ে সে নিজে যাকাত দাতা হয়ে যায়। যে একসাথে দিয়ে তাকে কিছু কাজের ব্যবস্থা করে দেন। গ্রামে হলে গরু একটা কিনে দেন, অথবা ছাগলের একটা ব্যবস্থা করে দেন। ছাগল তো বছরে বছরে বাচ্চা দেয়, এতে করে তার একটা আয়ের ইনকাম হয়ে যাবে। আর মা বোনরা যদি হয়, তাদেরকে এই যে মুরগি, হাঁস ইত্যাদি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এতে করে তারাও কিন্তু একসময় সলভেন্ট হয়ে যাবে এবং তারাও দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তবে তার প্রশ্নের যে মূল কথা যে একজনকে দেওয়া যাবে কি না, সেটা দেওয়া যাবে যদি তিনি প্রতি বছরই যাকাতযোগ্য হয়ে থাকেন। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন, তার হাজব্যান্ড ব্যবসা করেন এবং তার ব্যবসায় বিধর্মী পার্টনার রয়েছে। ঈদের সময় বা বিভিন্ন সময় তারা বিভিন্ন রকমের গিফট করে থাকে, কখনো হয়তো জামা কাপড় গিফট করেন। সেই জামা কাপড় পরিধান করে ইবাদত করা যাবে কিনা, ঈদের নামাজ পড়া যাবে কিনা? জাযাকাল্লাহু খায়র, আমি তাকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন যে তিনি এতটুকু পর্যন্ত খেয়াল করেছেন। তো এখানে বিধর্মী আর মানে মুসলিম এটা বিষয় না, বিষয় হচ্ছে তিনি গিফট পাচ্ছেন। তো এই গিফটটা যদি কোনো অন্যায় আচরণ বা অন্যায় কোনো দাবি বা অন্যায় কোনো কাজের বিনিয়োগ হয়ে থাকে, তাহলে গিফট নেওয়াটাই তো জায়েজ নেই। সেটা দিয়ে তিনি কাপড় পরবেন, নামাজ পড়বেন, সেটা ভিন্ন কথা। আর এমনি আমরা জানি বিভিন্ন ব্যবসায়ী এবং কোম্পানি থেকে যারা ব্যবসা করেন তাদেরকে বিভিন্ন ধরনের আপনার মানে গিফট দেওয়া হয়। কাউকে ঘড়ি দেওয়া হয়, হাত ঘড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয়, তা বিভিন্ন জিনিস দেওয়া হয়। এগুলি ব্যবসায়িক একটা আপনার টার্ম, ওইগুলোতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। যে কিন্তু শর্ত একটাই, যে এর দ্বারা কোনো অবৈধ যেন তারা গ্রহণ না করেন, তাহলে এটা ঠিক আছে। আর যদি অবৈধ কোনো কিছু নেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু এটা না নেওয়াই উচিত এবং ব্যবহার করা উচিত না। জি, একজন বোন প্রশ্ন করেছেন, মাগরিবের নামাজের সময় তিনি যে বাসায় থাকেন তার পাশেই পূজার শব্দ শুনতে পান। তো এক্ষেত্রে কিছুক্ষণ পরে হয়তো পূজার শব্দটা থেমে যায়, তো উনি কি করবেন? পূজার শব্দ চলাকালীন সময়ে কি নামাজ আদায় করে নেবেন, নাকি পূজা থেমে যাওয়ার পরে তিনি নামাজ পড়বেন? আল্লাহ হেফাজত করুক। আসলে এগুলি হচ্ছে আমাদের আপনার পরম অসহিষ্ণুতার কারণ। আমরা জানি যে আসলে দুটো সময় আছে, সকালে এবং বিশেষ করে সূর্যাস্ত যাওয়ার সময় আমাদের সনাতনী ধর্ম যারা আছেন, ধর্মাবলম্বী, তারা পুজো করেন, বিভিন্ন ঘন্টা বাজান এবং ঢুর করে আলোচনা করেন। আমরা একটু থামাচ্ছি, ফোন কল আছে, একটু নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? দুঃখিত, ফোনটি বিচ্ছিন্ন হয়েছে। জি, তো এখন এই অবস্থায় তারা করেন, কিন্তু তাদেরকে অনেক সময় থামানো যায় না। শুধু আপনি বলছেন, উনি তো আলহামদুলিল্লাহ একজন আমাদের আপা বোন, সেটা বলছেন মসজিদের পাশে আপনার মন্দির, এদিকে নামাজ পড়তেছে, ওদিকে আপনার ঢোল পিটাচ্ছে, এদিকে নামাজ হচ্ছে, ওদিকে তারা সেখানে উলুধ্বনি দিচ্ছে, এদিকে নামাজ হচ্ছে, ওদিকে আপনার তারা ঘণ্টা ধ্বনি দিচ্ছে। তো মসজিদেরটা ভিন্ন, সেটা কিছু করার নাই, নামাজের সময় জামাতের সময় জামাত পড়বে। কিন্তু যিনি আমাদের যে আপু যেটা মানে বলছেন, আমি ওনাকে পরামর্শ দিব যে তাদের পুজো শেষ হওয়ার পর আর যদি পর্যাপ্ত সময় থাকে নামাজ আদায়ের, তাহলে এটাই তার জন্য বেটার হবে যে ওদের পূজা শেষ হোক, তখন উনি ইতমিনান মনোযোগ সহকারে আপনার সালাতটা আদায় করতে পারবেন, যদি নামাজের সময় যদি থাকে, থাকার শর্ত। আর যদি দেখা যায় না ওদের এত লম্বা করতেছে, আমি বলি যে সাধারণত মাগরিবের আজানের পরে মানে সময় হওয়ার পরে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত আপনার মাগরিবের সময় থাকে। অতএব তিনি পর্যাপ্ত সময় পাবেন, তখনই মানে ওদের শেষ হয়ে যাওয়ার পরে একা একই তখন ইতমিনান আছে আল্লাহর কাছে ইস্তিগফার করে যে আল্লাহ আমার দেরি হয়ে গেছে, মাফ করে দিন, নামাজ পড়লে ইনশাআল্লাহ তখন ভালো হবে ইনশাআল্লাহ। এবং তিনি একটি চমৎকার প্রশ্ন করেছিলেন যে আমাদের এই প্রোগ্রামটি নেক্সাস টেলিভিশনের ইসলামিক জীবন বিধান অনুষ্ঠানটি তিনি যেখানে বাসা সেখানে মাঝে মধ্যে তার ডিশ অ্যান্টিনাতে এই চ্যানেলটি ধরে না, তিনি দেখতে পান না। এক্ষেত্রে তার খুব পেরেশান লাগে, তিনি খুব অস্থির বোধ করেন। তো এক্ষেত্রে এটি আসলে কতটুকু
ইসলামী দৃষ্টি থেকে কতটুকু? না, এটা তো তার জন্য আমি বলি যে একটা ভালো, যে তিনি একটু কে জানি বলে মানে যে প্রোগ্রামগুলো দেখে উপকৃত হচ্ছেন, আমাদের জন্যই এটা একটা কে জানি বলে ভালো খবর। তো দেখতে পাচ্ছেন না, এই জন্য আমরাও দুঃখিত এবং ব্যথিত। আসলে এগুলি নেটওয়ার্কের সমস্যা। যদি সেভাবে অ্যান্টেনা না থাকে বা নেটওয়ার্ক আপনার ক্যাপচার করার যদি শক্তি না থাকে, তাহলে এই সমস্যা হবেই। আমরা এটা নিজেরাও দেখেছি। অনেকে তো আপনি শুনে আশ্চর্য হবেন, আমরা অনেক সময় দেখেছি অনেকে মোবাইলে দেখতেছে, তার কাছে টেলিভিশন নেই, তার কাছে ইন্টারনেট, কিন্তু মোবাইল নেটওয়ার্ক সংযোগ করে সেখানে তারা বসে বসে দেখতেছেন, এটাও হচ্ছে। তো আমরা ওনাকে পরামর্শ দেব যে আপনি আপনার এখানে নেটওয়ার্ক সার্ভিসের যে ইয়েটা আছে সেটা কতটুকু কভার করছে সেটা আপনি একটু খোঁজ নেন, এবং সেটার দ্বারাই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের টেলিভিশনের পক্ষ থেকে সম্ভবত এর কোনো মানে সমাধান আছে কিনা এটা আমার জানা নেই। অর্থাৎ উনি যদি ওনার স্থানীয় ডিশ লাইন প্রোভাইডারকে যদি বলতে তাহলে হয়তো তিনি নিশ্চয়ই হতে পারে দেখতে পাবেন। জি, তবে এবং তার এই প্রোগ্রামটি দেখতে না পারার পেছনে বা দেখতে না পেয়ে তার যে অস্থিরতা, এজন্য তিনি নিশ্চয়ই ইনশাআল্লাহ আল্লাহর কাছে সওয়াবপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ হয়তো তার এই মানে এর কারণে অস্বস্তির কারণ বা এর ব্যথার কারণে আল্লাহ হয়তো সুযোগ করেও দিতে পারেন। দেখো ইনশাআল্লাহ। জি শাইখ, চমৎকার উত্তর দিচ্ছেন আমরা এবং দর্শকরা চমৎকার উত্তর শুনছি, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনছি। ইনশাআল্লাহ আরও বেশ কিছু প্রশ্ন আছে, সকল প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি বিরতির পর। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যান স্পিরিটস কিডসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। অনুষ্ঠানের এবারে আমরা আপনাদের অবশিষ্ট প্রশ্নের উত্তরগুলো স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, একজন প্রশ্ন করেছেন এশার নামাজের কাজা কিংবা এশার নামাজ পড়তে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে তিনি কতক্ষণ বিলম্ব করতে পারবেন? ফজরের আগ মুহূর্তে এশার নামাজ পড়তে পারবেন কিনা? জি, ফজরের নামাজে এই এশার নামাজের সময়টা আসলে যখন শুরু হয় মাগরিবের পরে, এই সময়টার দুটো পার্ট আছে। একটা হচ্ছে নর্মাল পার্ট, যেটা রাত 12টা-1টা পর্যন্ত থাকে। এরপরে হচ্ছে অ্যাবনর্মাল পার্ট, সেটাকে বলা হয় আপনার ফজরের সুবহ সাদিকের আগ পর্যন্ত। এটা আসলে ভাগ করা হয়েছে, এটা এভাবে নয়, বরঞ্চ আমরা বলি এশার নামাজ শুরু হওয়ার পর থেকে শেষ হওয়ার সময়টা হচ্ছে সুবহ সাদিক পর্যন্ত। সুবহ সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। যদি কোনো ওজোর আপত্তি না থাকে তাহলে প্রথম থেকে পড়াটাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। কোনো কারণবশত অন্য কোনো বশত যদি দেরি হয়ে যায় তাহলে সুবহ সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ পড়ার সুযোগ আছে। জি শেখ, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি জাকারিয়া বলছিলাম। আমার একটা বিষয় ছিল, আমাদের কোরআন শরীফের লেখা আছে, আল্লাহ তাআলা তো অলরেডি বলেছেন আমাদের বিয়ে নির্ধারিত। তো কিছুদিন ধরে আমি মোটামুটি এস্টাবলিশ, পড়ালেখায়ও ভালোই আল্লাহর রহমতে সবকিছুই। আল্লাহ এবার ইউনিভার্সিটি শিক্ষক আমি, আমার বোনও ডাক্তার, সে ঢাকা মেডিকেলে পড়ালেখা করতেছে। তো দুজনেরই কোনো কারণে যোগ্য পাত্র বা পাত্রী পাওয়া যাচ্ছে না, বা কোনো কারণে বিয়েটা হচ্ছে না আমাদের। এবং কয়েকজন আমাদের ক্লোজ রিলেটিভ তারা বললো যে কি কোনো জাদু করা হয়েছে কি না, সেরকম কিছু, বা কোথাও গিয়ে আলোচনা করার জন্য যে এটা কোনোভাবে কাটানো যায় কিনা, যদি কি করে থাকে দেখার জন্য। তো আমার প্রশ্ন হলো যে যেহেতু আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে আমাদের যে বিয়ে নির্ধারিত, আমাদের অনেক আগ থেকে এই জন্মের বিয়ে নির্ধারিত, দেখে আর কোথায় বিয়ে হবে, জাদু করে কি কেউ কখন আল্লাহ কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবে? এটা হলো একটা জিনিস। আর আমি যদি যেটা করতেও যাই সেটা তো অটোমেটিক্যালি শিরকের পর্যায়েই পড়ে। সেক্ষেত্রে আমার করণীয়টা কি, এবং সেটা আপনি কতটুকু আমার কোয়েশ্চেনটাকে বিবেচনা করতেছে, মানে কিভাবে আমি জিনিসটাকে দেখবো? জি অনেক ধন্যবাদ ভাই। খুবই ব্যক্তিজীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ শাইখ উত্তর দেবেন। তবে তার আগে আমরা আরও দুটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, শাইখ উত্তর দেবেন। একজন প্রশ্ন করেছেন যে জিনা, এটা তো অনেক রকম হতে পারে, হাতের, চোখের, মস্তিষ্কের, তো এগুলো থেকে আসলে বাঁচার উপায় কি? এটা বাঁচার উপায় হচ্ছে আল্লাহ ভীতি। হাদিসের মধ্যে পরিষ্কার এসছেন, আল্লাহ আইনান তাজনিয়ান, চোখ জেনা করে, ও জেনা হান নজর। আর তার জেনাটা হচ্ছে অবৈধভাবে অন্যের দিকে দৃষ্টি দেয়া। ছেলে হলে
মেয়ের দিকে মেয়েদের দিকে, মেয়েরা হলে ছেলেদের দিকে অন্যায়ভাবে দেখা। আলিয়াদান তাজিয়ান, হাতগুলো জেনা করে, এটার অর্থ হচ্ছে আল্লাহ ধরা, ছোঁয়া ইত্যাদি। ওয়ালফরজু ইসদ্দেকুহু আও ইউকাযিবু, এটা হাদিস আমি বলছি। এবং লজ্জাস্থান সেটাকে সত্য পরিণত করে অথবা মিথ্যায় পরিণত করে। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে যদি লিপ্ত হয়ে যায় তাহলে তো শেষ। আর যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ ক্ষমা করে। আর যদি জেনাতে সে লিপ্ত হয়েও যায় তাহলেও পথ আছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, কান্নাকাটি, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে। আর এটা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের এই দৃষ্টিটাকে সবসময় অবনত রাখতে হবে। এই জন্য কোরআনে কারীমের সূরা আপনার নূরের মধ্যে আয়াত আছে, ছেলেদেরকেও বলা হয়েছে দৃষ্টিনত করো, মেয়েদেরকেও বলা হয়েছে দৃষ্টিনত করো। এবং মেয়েদের প্রতি আরও একটু বেশি এটা দেওয়া হয়েছে যে তারা যেন শালীনতা বজায় রেখে কাপড় চোপড় ইত্যাদি তারা যেন ব্যবহার করে ঘর থেকে বের হয়, যদি বের হওয়ার প্রয়োজন হয়। আর বের হওয়ার প্রয়োজন না হলে খামাখা বের হওয়াটা উচিত না। তবে মানে ঘোরাফেরা এই জন্য কি নিষেধ না? নিষেধ না। তো নিজেকে সংবরণ করে চলতে হবে যেন অন্যের কুদৃষ্টি তাদের প্রতি না পড়ে, এবং নিজেকেও সংবরণ করতে হবে যে নিজের দৃষ্টিও যেন অন্যের প্রতি আপনার না যায়। আর এভাবেই নিজেকে সংবরণ করতে পারলেই ইনশাআল্লাহ আমরা এই জেনা থেকে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ। শেখ, তিনি আরও একটি প্রশ্ন করেছেন যে একজন ছেলেকে তার পছন্দ হয়েছে বা হচ্ছে, তার সাথে কথা বলতে ভালো লাগে, এক্ষেত্রে আসলে কি করণীয়? তিনি সেখান থেকে ফিরতে পারছেন না। এখান থেকে তাকে ফিরতেই হবে। বিবাহ পূর্ব আপনার সম্পর্কটা খুবই মারাত্মক, খুবই জটিল। এখান থেকে তাকে ফিরতেই হবে, কারণ এটা তিনি এই যে থেকে ভাল লাগে তাহলে তার সাথে কথা বলতে ভাল লাগে, তার দিকে তাকাতে ভাল লাগে, তার কথা ভাবতে ভাল লাগে, এই সব কিছুই কিন্তু তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কাজে যখনই এগুলি আসবে তখনই সে বলবে যে না, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি আল্লাহকে ভয় করি, আমি এ থেকে বিরত থাকার চেষ্টা করব, আল্লাহ আমাকে হেফাজত করুন, আল্লাহ আমাকে হেফাজত করুন। ইনশাআল্লাহ কিছুদিন কষ্ট হবে, কিন্তু তারপরে দেখবেন একসময় তিনি প্রশান্ত হয়ে যাবেন, আর তার কথা ভাববেন না। আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মন চাচ্ছে যদি এর মধ্যে কোনো খায়ের থাকে আপনি এটা পরিপূর্ণ করে দেন, আর যদি এর মধ্যে কোনো অসৎ ইয়ে থাকে আল্লাহ তা থেকে তাকেও ফেরান, আমাকেও ফেরান ইনশাআল্লাহ। কিন্তু তাকে এই রিলেশনশিপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এটা হারাম। আমরা বিবাহপূর্ব অন্যদের সাথে মানে আপনার এর নাম কি যুবক যুবতী তরুণ তরুণীর সাথে এইভাবে কথা বলাটা আমরা শরীয়ত অনুমোদন করে না, আমরা না, শরীয়ত অনুমোদন করে না। জি শেখ, একজন বোন জানতে চেয়েছেন যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো নির্ধারিত, জি কার সাথে বিয়ে হবে এটা নির্ধারিত, তাহলে যে ডিভোর্স হয়ে যাচ্ছে এটাও কি নির্ধারিত? অবশ্যই এটাও নির্ধারিত। আল্লাহ পাক যদি এটা আপনার নির্ধারিত না হতো তাহলে কোরআনে কারীমের মধ্যে আপনার ডিভোর্সের আয়াত কেন নাজিল হলো? আল্লাহ পাক তার বান্দাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পাক একটু মানে পরীক্ষা নিরীক্ষা করতে চান আর কি, এবং এটাও আল্লাহর পক্ষ থেকেই দেওয়া আছে, কিন্তু সেটা আমরা বুঝতে অক্ষম। আর এই জন্য দুঃখজনক হলো সত্য, অনেক সময় আমরা আল্লাহকে দোষারোপ করে বসে থাকি যে আল্লাহ যদি এটাই হতো তুমি আমার কেন করে। নাউযুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না। এই জন্যই এই যে ছেলে মেয়ে বা বিবাহ পরবর্তী জীবনে যদি কোনো ধরনের আপনার সমস্যা দেখা দেয় তাহলে তার সূত্র বাতলে দেওয়া হয়েছে। এখন একজনের কি জানি বলে আপনার স্ত্রী থাকে, ও অনেকখানি সময় দেখা গেছে যে একাধিক স্ত্রী আছে, 2 জন 3 জন 4 জন 5 জন, একজন মারা গেছে আরেকটা বিয়ে করছে, আরেকজনকে ছেড়ে দিয়েছে আরেকটা, এইভাবে হতে পারে। আবার একই মেয়েরও আবার দেখা যায় একাধিক স্বামী আছে, একজন কাছে হয়েছে স্বামী মারা গেছে, আরেকজনের কাছে বিয়ে করছে সেও মারা গেছে, তো এই ধরনের হতে পারে। এগুলি কিন্তু সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এগুলিকে আমরা বলি তাকদীর, এবং এই তাকদীর আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর মধ্যে আমাদের কোনো রকমের দুর্বলতা দেখালে চলবে না, এবং কথা বলে যদি এটা হয় তাহলে এটা হতো, এটা না হলে এটা হতো, এরকম কিছু বলা যাবে না। অতএব আমাদেরকে এই সমস্ত বিষয়ে খুব সবসময় সচেতন থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল বিশ্বাস রাখতে হবে। জি জি শেখ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশ্ন করেছেন যে তিনি ব্যক্তি জীবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বোন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী, কিন্তু তারপরেও অর্থাৎ সামাজিক স্ট্যাটাস থাকার পরেও তাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছেন না। বলা হচ্ছে কেউ কেউ যে তাদেরকে হয়তো জাদু করা হয়েছে। তো তার মূল প্রশ্নটি হচ্ছে আসলে যে জাদু করা এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে সত্য কিনা, বা এক্ষেত্রে অবশ্যই সত্য। কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আপনার সূরা বাকারার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে জাদুকরদের কথা বলা হয়েছে। আরে হাবিবের আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন নিষ্পাপ একজন মানুষ,
তার জীবনে কোনো ধরনের গুনাহ তো হয় নাই, ছোট বড় কিছুই হয় নাই, সেই নিষ্পাপ মানুষটিকে পর্যন্ত আপনার অন্যরা করেছেন, আপনার জাদু করেছেন। সেই জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই দিয়েছেন সূরা ফালাক এবং নাস অবতরণ করে, এবং স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছে যে অমুক তোমার জন্য জাদু করেছে, সেই জাদুর জিনিসটা সেই অমুক কূপের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুললেন। এবং আরও আছে যে আর অন্য জায়গায় তো বিষ মিশ্রিত ওনাকে কি যেন বলে আপনার খাদ্য খাবার দেওয়া হয়েছে, যার কারণে মৃত্যুর সময় সেটা কাজ করেছে। তো আমি আমার প্রিয় ভাইকে বলবো যে আলহামদুলিল্লাহ আপনি উচ্চশিক্ষিত মানুষ, আপনার বোনও যাচ্ছে, ভয়ের কিছু নাই। তবে হ্যাঁ, রুকিয়া একটা বিষয় আছে যেটাকে শরীয়ত অনুমোদন করে, তাদেরকে নিয়ে একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে আসলে এর পিছনে কোনো রুকিয়া মানে বান টোনা আমরা বলি কেউ করেছেন কিনা, এবং তারা সেটার চিকিৎসাও করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনি এর সম্পর্কে ভালো একটা মানে সমাধানে যেতে পারবেন। জি জি, সেটা আমাদের সময় একেবারেই কম, তারপর আমরা আমাদের ফেসবুক পেজ থেকে একটি প্রশ্ন নিচ্ছি। একজন জানতে চেয়েছেন তার মা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি, কত টাকা করে কাফারা দিতে হবে? না, রোজা রাখতে পারেন না, এটা দুটো কারণ আছে। একটা আছে অসুস্থতার কারণ রাখতে পারেন না এবং পরবর্তীতে কাজা করারও সম্ভাবনা নাই, তাহলে এটা একরকম প্রশ্ন। যদি এর মন হয় তাহলে প্রতিদিন এক রোজার জন্য একজন আপনার মানে আপনার একজন দরিদ্র লোককে মানে আপনার দুবেলা খাবার দিতে হবে, ইফতারিও দিলে তো ভালো, এক রোজার জন্য একটা। আর যদি এরপরে চলে যায় তাহলে একটা ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে আপনার এই যে ফেতরা পরিমাণ টাকা দিতে হবে। আর যদি তিনি এমন হন যে রোজা রাখার মতো তার শক্তি সামর্থ্য থাকে, তাহলে কিন্তু রোজা রাখাটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি। এর শেষ প্রায়োরিটি হলো যে যদি দেখতে অক্ষম, তখন যে আপনার এই প্রশ্ন এটা করা যাবে। জি জি, শেখ আমাদের আজকে নির্ধারিত বিষয় নিজের দোষ অন্যের উপর চাপানো, এ ব্যাপারে সর্বশেষ 30 সেকেন্ডে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে সূরা আপনার নিসার মধ্যে সম্ভবত 122 নম্বর একটা আয়াত আছে, সেখানে বলা আছে মান আমিলা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। নিজে অন্যায় করলো, করে কোনো নিরপরাধ মানুষের এসে চাপিয়ে দিল, আল্লাহ পাক বলেন যে এই লোকটা নিজের উপর বিশাল একটা দায়িত্ব কাঁধে চাপিয়ে নিয়েছে এবং একটা বোঝা সে চাপিয়ে নিয়েছে, এ থেকে তাকে উত্তরণ হতে হবে। অতএব আসুন আমরা নিজের দোষ অন্যের উপর চাপিয়ে না দিয়ে আমরা নিজের দোষকে নিজের দোষী মনে করি এবং আল্লাহর কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করি। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বিকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।